কোনো রকম কলা পাতা ছাড়াই প্রেসার কুকারে করো না, এইভাবে তালের পোড়া পিঠাটা আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই তালের পোড়া পিঠাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন পিছনটাও দেখুন, একটুও কিন্তু পুড়ে যায়নি। তো বন্ধুরা, আপনারা না বাড়িতে খুব সহজেই এইভাবে প্রেসার কুকার করে পোড়া পিঠাটা একবার বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর এখানে কোনো উনুন কিংবা কলা পাতার কোনো ঝামেলাই থাকবে না। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি না পাকা তাল দিয়ে বানাবো তালের পোড়া পিঠে। তো বন্ধুরা, গ্রামের দিকে তালের পোড়া পিঠে সাধারণত উনুনে কিংবা কলা পাতা দিয়েই তৈরি করা হয়। তো যারা গ্রামে থাকেন না, মানে যারা শহরে থাকেন, তো তারাও কিন্তু আমার মতো করে এইভাবে পোড়া পিঠে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের আমি পোড়া পিঠাটা প্রেসার কুকারে করে বানাবো, তাও আবার কি কোনো রকম কলা পাতা ছাড়াই। তো কলা পাতা ছাড়াই না প্রেসার কুকারে করে তো আপনারা গ্যাসের ওভেনেও খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে পোড়া পিঠা তৈরি করে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের পোড়া পিঠার জন্য এখানে আমি একটা বড় পাকা তাল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি তাল থেকে তালের পাল্পটা বার করে নেব। আর বন্ধুরা, আপনারা যারা শহরে থাকেন তো কত সহজে তো আপনারা তালের পাল্প বার করবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো তালের খোসাটা ছাড়িয়ে ফেলে দেব। তো বন্ধুরা, আজকে তালের পাল্প বার করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার। আর এইরকম গ্রেটার কম বেশি প্রত্যেকের বাড়িতে থাকে। তো আজকে আমি তালের পাল্পটা এই গ্রেটার দিয়েই বার করে নেব। তো বন্ধুরা, এই গ্রেটার দিয়ে না খুব সুন্দর তালের পাল্প কিন্তু বার করে নেওয়া যায়। তাল থেকে তালের পাল্পটা আমি বার করে নিয়েছি। আর এই গ্রেটার দিয়ে তালের পাল্প বার করলে কি হয় বলুন তো, মানে তালের পাল্পটা আর ছেঁকে নিতে হয় না। ছিবড়েগুলো গ্রেটারের এই সাইডে কিন্তু এইভাবে আটকে গিয়েছে দেখুন। তো বন্ধুরা, এইভাবে করে না আপনারা বাড়িতে খুব সহজেই তালের পাল্প বার করে নিতে পারবেন। আর এবার আমি নারকেল কুড়িয়ে নেব। তো এখানে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, তবে একটা নারকেল পুরো লাগবে না, অর্ধেকটা হলে হয়ে যাবে। তো অর্ধেক নারকেলটা এখন আমি কুড়িয়ে নিচ্ছি। তো নারকেলটাও আমি কুড়িয়ে নিয়েছি। আর দেখুন, এখানে আমি আতপ চাল মানে 2 বাটি আতপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি মানে ভালো করে ধুয়ে আর জল ঝরতে রেখে দিয়েছিলাম একটা ছাঁকনির মধ্যে করে। আর আতপ চাল থেকে ভালোভাবে জলটা ঝরে গিয়েছে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি এই আতপ চালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো এবার আমি আতপ চালটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। আতপ চালটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তবে পোড়া পিঠার জন্য চাল কিন্তু একেবারে মিহি গুঁড়ো করলে হবে না। তো বন্ধুরা, হাত দিয়ে দেখবেন একটু এরকম দানা দানা থাকবে। তো এইভাবে করে কিন্তু পোড়া পিঠার জন্য চালটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি নিয়ে নেব 1 বাটি তালের পাল্প। দিয়ে দেবো গুঁড়ো চিনি। তবে চিনি আমি 1 বাটির একটু কম নিয়েছি। তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতনই দেবেন। আর চিনিটা কিন্তু অবশ্যই একটু গুঁড়ো করে নেবেন, এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবারে আমি চিনি, লবণ আর তালের পাল্পটা না একটু ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব 1 বাটি নারকেল কুড়ো। দিয়ে দেব ছোট 1 বাটি গুঁড়ো দুধ। তো বন্ধুরা, একটু গুঁড়ো দুধ দেবেন, দেখবেন এই পোড়া পিঠার টেস্ট কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে। আর এবার আমি দিয়ে দেব চালের গুঁড়ি।
তো প্রথমে একটু দিয়ে আমি মিশিয়ে নেব। আর বাকি আমি চালের গুঁড়োটা তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যে বাটি মাপ করে আমি চিনি কিংবা তালের পাল্প নিলাম না, ওই বাটি মাপ করে আমি 2 বাটি আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম। আর এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু দিয়ে পোড়া পিঠের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, পোড়া পিঠের ব্যাটার কিন্তু খুব পাতলা হবে না, দেখুন এইরকম একটু ঘন করে কিন্তু পোড়া পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন, ঠিক এইরকমই করে রেডি করতে হবে। তো বন্ধুরা, আজকের আমার পোড়া পিঠার জন্য ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। আর এবার আমি উনুনটা জ্বেলে দিয়েছি। আর আজকে যেহেতু আমি প্রেসার কুকারে করে পোড়া পিঠাটা বানাবো, সেই জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি প্রেসার কুকারটা না একটু গরম করে নিই। তো দেখুন, প্রেসার কুকারটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি একটু সাদা তেল প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা ব্রাশ দিয়ে এই তেলটা কিন্তু প্রেসার কুকারের চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো প্রেসার কুকারে তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারটা এখন আমি নিচে নামিয়েও নিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তো হাত দিয়ে একটু এরকম চারিধারে ভালো করে ছড়িয়ে দেব। আর এবার আমি একটা যে ব্রাশটা দিয়ে তেল দিয়েছিলাম, তো সেই ব্রাশটা দিয়ে উপরটা কিন্তু একটু এরকম ভালো করে সমান করে দিচ্ছি। তো দেখুন, ব্রাশটা দিয়ে না উপরটা একটু সুন্দর করে আমি সমান করে দিয়েছি। আর এবার এখানে আমি একটুখানি কাজু আর কিশমিশ নিয়েছি, তো উপর দিয়ে একটুখানি সাজিয়ে দেব। এতে করে পোড়া পিঠাটা দেখতে সুন্দর লাগবে। আর শুধু দেখতে সুন্দর না, খেতে না বন্ধুরা অনেকটা সুন্দর হবে। তো হাত দিয়ে একটু এরকম চেপে চেপে দেব। তো দেখুন, একটুখানি কাজু আর কিশমিশ ওপর থেকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আবার আমি প্রেসার কুকারটা নিয়ে উনানে বসিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তবে ঢাকা দেওয়ার আগে প্রেসার কুকারের যে সিটিটা থাকে না, সেটা কিন্তু খুলে নিতে হবে। তো সিটিটা খুলে নিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি উনানে কি প্রেসার কুকার দিয়ে করছি পোড়া পিঠাটা। তো আপনারা গ্যাসে এইভাবে করে কিন্তু পোড়া পিঠাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো অনেকের কাছে এই পোড়া পিঠা বানানো একটা ঝামেলার মনে হয়। তো বন্ধুরা, আমার মতো করে এইভাবে পোড়া পিঠাটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কোনো রকম কোনো ঝামেলা নয়। আর পোড়া পিঠে খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। আর এখন আমি এইভাবে মোটামুটি 25 মিনিট জাল দেব। তবে খুব বেশি জাল দেবো না, হালকা জাল দিয়ে 25 মিনিট জাল দিতে হবে। তো 25 মিনিট পর আপনাদের দেখাবো তো আজকের এই পোড়া পিঠাটা কেমন হয়েছে। 20 মিনিট না একটু জাল করে নিয়েছিলাম। আর তারপরে 10 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, উনুনের জালটা বন্ধ করে। তো দেখুন, আজকে কিন্তু পোড়া পিঠাটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। তো আপনারা কি করে বুঝবেন, তো একটু হাত দিয়ে দেখে নেবেন। তো দেখুন কতটা টাইট হয়ে গিয়েছে, দেখুন হাত দিলেই বুঝতে পারবেন পোড়া পিঠাটা না অনেকটাই টাইট হয়ে যাবে। আজকের পোড়া পিঠাটা আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। তো পোড়া পিঠাটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু পিঠাটা ঠান্ডা করে নিতে হবে। তো আমি নামিয়ে মোটামুটি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এতে করে ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, পোড়া পিঠাটা খুব ঠান্ডা করে তবে কিন্তু তুলে নিতে হবে। তবে প্রেসার কুকার থেকে তো পোড়া পিঠা তুলতে পারবো না, তার জন্য একটা আমি ছুরি নিয়েছি। ছুরি দিয়ে কেটে তারপরে পোড়া পিঠাটা তুলে নেব। পিঠাটা ঠান্ডা হয়ে গেলে না দেখবেন ধারগুলো কিন্তু খুব সুন্দর ছাড়া ছাড়া হয়ে যাবে। তো দেখুন ধারগুলো কত সুন্দর ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। আর এবার আমি ছুরি দিয়ে একটা রকম কেটে নেব। তো এইভাবে একটা কেটে নিয়েছি। আর এবার আমি এইভাবে করে একটা কেটে নেব।
আর এবার আমি একটা পিস আপনাদের তুলে দেখাবো। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পোড়া পিঠেটা উঠে এলো দেখুন। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই তালের পোড়া পিঠেটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন পিছনটাও দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি। তো দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই তালের পোড়া পিঠেটা, অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখুন, একটুও পুড়ে যায়নি আর কত সুন্দরভাবে রেডি হয়েছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মানে প্রত্যেকটা পিস প্রেসার কুকার থেকে ছেড়ে আসছে। দেখুন পিছনটা কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা আজকের এই পোড়া পিঠেটা অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন সম্পূর্ণ পোড়া পিঠেটা আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। পিঠে তো বন্ধুরা এইভাবে করে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খেতে না দুর্দান্ত লাগবে আর বানানোর কোনো ঝামেলাই থাকবে না। তো দেখুন পিঠেগুলো তো আর একটু ছোট ছোট পিস পিস করে কেটে নেব। তো দেখুন পোড়া পিঠেগুলো একটু ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পোড়া পিঠেটা। তো দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। তো বন্ধুরা আপনারা না বাড়িতে খুব সহজেই এইভাবে প্রেসার কুকার করে পোড়া পিঠেটা একবার বানিয়ে দেখবেন, বানানো যেমন সহজ খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর এখানে কোনো উনুন কিংবা কলা পাতা কোনো ঝামেলাই থাকবে না। এইভাবে পোড়া পিঠে তো আপনারা এখন যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তা এইভাবে পোড়া পিঠে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তো আপনাদের কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের এই আমার পোড়া পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।